বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম। বন্ধুরা, সম্পূর্ণ ভিডিও জুড়ে রয়েছি আপনাদের সাথে আমি সুমন। ভিডিও শুরুতে আমি বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করতে চাচ্ছি আমার শ্রদ্ধেয় পিতা জনাব মোহাম্মদ আবুল বাশার চৌধুরী সাহেবকে, যিনি আমাকে অত্যন্ত পরামর্শ এবং উৎসাহ দিয়ে এই ভিডিওটি তৈরি করতে সাহায্য করেছেন। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমি রয়েছি বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররম মসজিদের পূর্ব পাশে, এবং এখন যেটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে পূর্ব পাশের যে বারান্দাটি রয়েছে সেই বারান্দাটি। এখানেও নামাজ পড়ার পর্যাপ্ত পরিমাণ জায়গা রয়েছে। প্রিয় দর্শক, বাইতুল মুকাররম মসজিদ বাংলাদেশের জাতীয় মসজিদ। মসজিদটি রাজধানী ঢাকার প্রাণকেন্দ্র পল্টনে অবস্থিত। 1968 সালে মসজিদটির নির্মাণ কাজ সম্পন্ন হয়। এর স্থাপত্য শৈলী অত্যন্ত দৃষ্টিনন্দন। তৎকালীন পাকিস্তানের বিশিষ্ট শিল্পপতি লতিফ বাওয়ানি ও তার ভাতিজা ইয়াহিয়া বাওয়ানির উদ্যোগে এই মসজিদ নির্মাণের পদক্ষেপ গৃহীত হয়। মসজিদে একসাথে 30,000 মুসল্লি নামাজ আদায় করতে পারে, ফলে ধারণ ক্ষমতার দিক দিয়ে এটি বিশ্বের 10তম বৃহত্তম মসজিদ। প্রিয় দর্শক, এটি হচ্ছে প্রধান প্রবেশদ্বার। চলুন আমরা ভিতরে প্রবেশ করি। ভিতরে ঢুকেই দেখতে পেলাম অনেকজন নামাজ পড়ছেন। আসলে কিছুক্ষণ আগে জোহরের নামাজ শেষ হয়ে গিয়েছিল। যারা সঠিক সময়ে নামাজ পড়তে পারেননি তারা নামাজ আদায় করছেন। অনেকে নামাজ শেষে এখানে বিশ্রাম গ্রহণ করছেন। আসলে মসজিদ হচ্ছে সেই জায়গা যেখানে সবাই আশ্রয় পায়, আর অনেক ব্যস্ত মানুষ ক্লান্ত হয়ে মসজিদের ভিতরে অবস্থান করছেন, কেউ শুয়ে কেউ বসে বিভিন্নভাবে সময় কাটাচ্ছেন। আর আমরা এখন মসজিদের ভিতর থেকে আবারও বের হয়ে আসলাম। এখন যে বারান্দাটি রয়েছে পূব দিকের যে বারান্দাটি, সেই বারান্দাটি ধরে আমরা সরাসরি চলে যাব উত্তর দিকে। আমরা এখন উত্তর দিকের বারান্দা ধরে আমরা উত্তর পাশ দিয়ে একদম সম্পূর্ণ বাহিরের যেই দরজাটি রয়েছে, গেট রয়েছে, সেই ফটক পর্যন্ত আমরা যাব। এবং উত্তর পাশের এই জায়গাতেও কিন্তু নামাজ আদায় হয়। এখন আপনারা দেখতে পাচ্ছেন একটি অজুখানা, আর এখানে অজুখানাটি তৈরি করা হয়েছে ঠিক পুকুরে বসে যেভাবে আপনি অজু করেন ঠিক সেই রকম করে। এই অজুখানাটিতে মাছেরও চাষ করা হয়েছে, আর আপনি এখানে বসে সেই জিনিসটি উপভোগ করবেন। গ্রামের মসজিদের সামনে পুকুর থাকে, সেই অনুভূতিটা আপনি এখান থেকে পেয়ে যাবেন। আর যারা এভাবে অজু করে অভ্যস্ত তাদের জন্য এই ব্যবস্থা। বিভিন্ন জায়গা থেকে লোকজন আসে, আর যাদের যেভাবে সুবিধা হয় তারা সেভাবে অজু করে নেয়। অনেকে জানে, অনেকে জানে না, কিন্তু সবাই মনের ইচ্ছা মতো করে তারা পানি নিয়ে তারা অজু করতে পারছে। আচ্ছা, অজু করা শেষে আমরা এখন বের হয়ে যাচ্ছি বাইরের যে পথটি রয়েছে উত্তর পাশের, ঠিক সেখানে চলে আসলাম। এখানে আসলে মাটি থেকে প্রায় একতলা সম্ভবত উঁচা হবে মসজিদের যে ভিত্তিটা। আমরা সেখানে চলে এসেছি এবং এখানে বিশাল সিঁড়ি রয়েছে। সিঁড়ি দিয়ে নিচে নেমে আপনি বের হয়ে যেতে পারবেন মসজিদ থেকে। সামনে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তাটি সোজা চলে গিয়েছে মতিঝিল। মসজিদের চারপাশেই রয়েছে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা। আপনারা দেখতে পাচ্ছেন এখানে গাড়ি পার্কিং করে রাখা হয়েছে। পর্যাপ্ত পরিমাণ জায়গা রয়েছে। সবাই যার যার সুবিধা মতো এখানে বসে সময় কাটাচ্ছে। অনেকে ভালো লাগার জন্যও এখানে আসে। বাংলাদেশের জাতীয় মসজিদ বলে কথা। আর এখানে প্রতিদিন দেশ বিদেশের অনেক পর্যটক আসছে। তবে মসজিদটিতে জুম্মার নামাজ ছাড়াও বিশেষত রমজানের সময় অত্যাধিক মুসল্লির সমাগম হয় বিধায় বাংলাদেশ সরকার মসজিদের ধারণ ক্ষমতা 40,000-এ উন্নতি করে। এই হলো বাইতুল মুকাররম মসজিদের উত্তর দিকের প্রবেশদ্বার। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি মসজিদের দক্ষিণ দিকে। আমরা এখন দক্ষিণ দিকের বারান্দা থেকে যে বের হয়ে যাওয়ার যে প্রবেশপথ, সেই প্রবেশপথে রয়েছি। সামনে যে দেখতে পাচ্ছেন যে জায়গাটি, এখানে মহিলাদের জন্য নামাজের ব্যবস্থা করা হয়েছে। এই মুহূর্তে আপনারা যেটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে দক্ষিণ দিকের অজুখানা, আর অজুখানাটি হচ্ছে আগেরটার চেয়ে ভিন্ন। আপনারা উত্তর দিকের যে অজুখানাটি দেখেছিলেন সেটা ছিল একরকম, আর দক্ষিণ দিকের অজুখানা সেটা হচ্ছে আরেক রকম। তো যার যেভাবে সুবিধা সেভাবেই অজু করতে পারে, সেজন্য এই ব্যবস্থাটি করা হয়েছে। আপনাদেরকে আবারও দেখাচ্ছি, এখানেই মহিলাদের জন্য নামাজের ব্যবস্থা করা হয়েছে এবং এখান থেকে আমরা বের হয়ে যাচ্ছি। প্রিয় দর্শক, পুরান ঢাকা ও নতুন ঢাকার মিলনস্থলে মসজিদটির জন্য 8.30 একর জায়গা অধিগ্রহণ করা হয়। স্থানটি
নগরীর প্রধান বাণিজ্যিক কেন্দ্র থেকেও ছিল নিকটবর্তী। সেই সময় মসজিদের অবস্থানে ছিল একটি বড় পুকুর, যা পল্টন পুকুর নামে পরিচিত ছিল। পুকুরটি ভরাট করে 27 জানুয়ারি 1960 সালে তৎকালীন পাকিস্তান রাষ্ট্রপতি আইয়ুব খান মসজিদের কাজ উদ্বোধন করেন। সিন্ধুর বিশিষ্ট স্থপতি আব্দুল হোসেন থারিয়ানিকে মসজিদ কমপ্লেক্সটির নকশার জন্য নিযুক্ত করা হয়। পুরো কমপ্লেক্সের নকশার মধ্যে দোকান, অফিস, গ্রন্থাগার, গাড়ি ও পার্কিংয়ের ব্যবস্থা অন্তর্ভুক্ত করা হয়। মসজিদটির নির্মাণ কাজ সম্পন্ন হবার পর শুক্রবার 25 জানুয়ারি 1963 সালে প্রথমবারের জন্য এখানে নামাজ পড়া হয়। 1975 সালের 28 মার্চ থেকে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ এই মসজিদের রক্ষণাবেক্ষণ করে আসছে। বর্তমানে বাইতুল মোকাররম জাতীয় মসজিদটি 8 তলা। নিচতলায় রয়েছে বিপণী বিতান, একটি বৃহত্তর আধুনিক সুসজ্জিত মার্কেট কমপ্লেক্স। দোতলা থেকে 6 তলা পর্যন্ত প্রতিটি তলায় নামাজ পড়া হয়। 2008 সালে সৌদি সরকারের অর্থায়নে মসজিদটি সম্প্রসারিত করা হয়। বর্তমানে এই মসজিদে একসঙ্গে 40,000 মুসল্লি নামাজ আদায় করতে পারে। এই মসজিদটিতে মুঘল স্থাপত্য শৈলীর ঐতিহ্যগত বৈশিষ্ট্যের পাশাপাশি বেশ কিছু আধুনিক স্থাপত্য শৈলীর নিদর্শনও রয়েছে। মক্কাতে পবিত্র কাবাঘরের অনুরূপে তৈরিকৃত বাইতুল মোকাররমের বৃহৎ ঘনক্ষেত্রটি একে বৈশিষ্ট্যমণ্ডিত করেছে, যা এই মসজিদটিকে বাংলাদেশের অন্য কোনো মসজিদ থেকে আলাদা করেছে। মসজিদটির বিশাল এলাকা জুড়ে রয়েছে বাগান। বাগানটি মুঘল শৈলীতে স্থাপনা করা। প্রতি শুক্রবার দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসে এই মসজিদে জুম্মার নামাজ আদায় করতে। অনেক দেশি বিদেশি পর্যটক বাইতুল মোকাররম জাতীয় মসজিদ দর্শন করতে আসে প্রতিদিন। প্রিয় দর্শক, আপনারা এখন দেখতে পাচ্ছেন বাইতুল মোকাররম মসজিদের দক্ষিণ প্রান্তের যেই প্রবেশদ্বার সেটি। আর এই মাঠটিও বাইতুল মোকাররম মসজিদেরই মাঠ। এখানে মানুষজন চলাফেরা করছে। আর এর পাশ ঘেঁষেই রয়েছে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম। এই যে দেয়াল দেখতে পাচ্ছেন, দেয়ালের অপর প্রান্তেই রয়েছে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম। আর সামনে যেটি দেখতে পাচ্ছেন আপনারা এখন, সেটি হচ্ছে যে বের হয়ে যাওয়ার রাস্তা। আর ওখানেই সামনে এই প্রধান ফটকটি পার হলেই একটি সড়ক রয়েছে। সেই সড়ক ধরে আপনি যদি সোজা চলে যান তাহলে গুলিস্তান পৌঁছাতে পারবেন অনায়াসে। আর এখানেই রয়েছে, এই গেটের বাইরেই রয়েছে ঢাকা থেকে নারায়ণগঞ্জ যাওয়ার জন্য বাস কাউন্টার, যেখান থেকে আপনি অনায়াসে নারায়ণগঞ্জ চলে যেতে পারবেন। প্রিয় বন্ধুরা, আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে সকল বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন। আপনারা যদি ইউটিউব থেকে আমাদের এই ভিডিওটি দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে আমাদের পাশে থাকবেন। সকলকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমি সুমন আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।